নমস্কার। হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি যখন মধ্য বয়সের দিকে এগিয়ে যাচ্ছেন তখন কত রকম জটিলতা আপনাকে গ্রাস করতে পারে এবং আপনি কতটা উদ্বিগ্ন থাকেন। সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। আমরা জানি বয়স বাড়বেই, সেটাকে কোনো রকমেই থামানো যাবে না। আপনি একদিন বৃদ্ধ হবেনই। তবে কত বছর বাঁচবেন সেটা কোনো মানুষই বলতে পারে না। সেটা বলা সম্ভবও নয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে মানুষ ৭০ থেকে ৮০% নিজের হাতে রেখে বাঁচার ব্যাপারে কনফিডেন্ট হতে পারে। তার মানে আপনি কতদিন সুস্থভাবে বাঁচবেন সেটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন সেদিকে নজর দিতে পারেন। কিভাবে? হাসিখুশি থেকে এবং স্বাধীনভাবে নিজের উপর আস্থা রেখে জীবনযাপন করে। তো এই প্রসঙ্গে বিজ্ঞানীরাই বলছেন যে কতগুলো ব্যাপারে খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে যে আপনাকে যদি সুস্থ থাকতে হয় এবং সুস্থভাবে বেঁচে থাকতে হয় তাহলে অনেক বন্ধু করতে হবে, বানাতে হবে। বন্ধুত্ব দীর্ঘজীবী হওয়ার জন্যে অত্যন্ত প্রয়োজন। ব্যায়াম যেমন প্রয়োজন, ভালো খাবার যেমন প্রয়োজন, যেমন খারাপ জিনিস মানে নেশা পরিহার করা যেমন প্রয়োজন, তেমনি বন্ধুত্ব অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। বন্ধু কি করে? না মানসিক চাপ কমাতে সহায়তা করে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর এই প্রভাবেই আয়ুও বাড়ে। পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের সঙ্গে আপনার যে সম্পর্ক আছে তাকে আরো উন্নত করার চেষ্টা করুন, শক্তিশালী করুন। কিভাবে করবেন? তাদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটান এবং আপনার যোগাযোগ বাড়িয়ে ফেলুন। তবে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার সঙ্গে মতে মেলে, মনে মেলে এরকম মানুষ খুঁজে বার করতে হবে। তাই অল্প সময়ের মধ্যে আপনি যদি ভালো বন্ধু না পান তাহলে মোটেও ধৈর্য হারাবেন না। একদিন না একদিন ভালো বন্ধু আপনার কাছে ঠিক এসে পৌঁছে যাবেন। বিভিন্ন গবেষণা থেকে এটা উঠে এসছে যে ছোট শিশুরা প্রতিদিন গড়ে ৪০০ বার হাসে। কিন্তু লক্ষণীয় ব্যাপার এটাই, বয়স যত বাড়ে হাসির পরিমাণও তত কমে। আসলে আমাদের যে মানসিক চাপ সেটাই আমাদের হাসির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাহলে কি করতে হবে? না স্ট্রেস বা উদ্বেগে ভুগছেন যারা তাদের বেশি করে হাসতে হবে। আশাবাদী মনোভাব রাখতে হবে যাতে করে মানসিক চাপ আপনার কমে। এর ফলে কি হবে? হার্ট অ্যাটাকের মতো নানা রকমের যে সমস্ত রোগবালাই আছে সেগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। যারা সুখী ব্যক্তি তাদের অকালে মৃত্যুর হার বাকিদের তুলনায় অনেক কম। সুখী মানুষরা অসুখী মানুষদের তুলনায় 18% বেশি বেঁচে থাকে। তো সুখী হতে গেলে আপনাকে নিজের প্রতি যত্নশীল তো হতেই হবে আর নিজের ভালো লাগার কাজগুলো খুঁজে নিতে হবে। ভালো লাগার মানুষগুলোর পাশে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, তাদের সঙ্গে সময় কাটাতে হবে। আশাবাদী হওয়াটাও ভীষণ প্রয়োজন। আর দরকার যেটা সেটা হলো ইতিবাচক চিন্তা ভাবনা আর নেগেটিভ থটস যেগুলো আছে সেগুলোকে আপনার মন থেকে বার করে দিতে হবে। হতাশাবাদী ব্যক্তিদের থেকে আশাবাদী মানুষরা বেশি দিন বাঁচেন, প্রায় 42% বেশি। তাই পরিস্থিতি আপনার যেমনই হোক, আপনার বয়স যতই হোক না কেন, আপনাকে হাসি খুশি থাকতেই হবে।
কেননা এর থেকে ভালো ওষুধ আর কিছু হতে পারে না। আর একটা আশাবাদী যত হবেন তত বেশি আপনি মানসিক জোর পাবেন। আর যেটা বলছেন বিজ্ঞানীরা সেটা খুব স্পষ্ট ব্যাপার, সেটা হলো প্রার্থনা করা। কারণ এটাও বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যারা ধর্মে বিশ্বাস রাখেন তারা, যারা ধর্মে বিশ্বাস রাখেন না মানে নাস্তিক মানুষদের চেয়ে 5 বছর বেশি বাঁচেন। কারণ তারা জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার, আর যে কোনো পরিস্থিতিতে তারা সৃষ্টিকর্তার কথা ভাবেন এবং মানসিক সান্ত্বনা পান। তবে যারা ধর্মে বিশ্বাস রাখেন না তারা বিভিন্ন সামাজিক জায়গায় গিয়ে আস্তে আস্তে নিজেরা ধ্যান করতে পারেন এবং সেখানে যে সমস্ত আলোচনা হচ্ছে সে সমস্ত শুনে বাঁচার স্বাদ উপভোগ করতে পারেন। এই কটা কথা মাথায় রাখলেই আপনি সুস্থভাবে বেশি দিন বাঁচতে পারবেন। এগুলো সমস্তই বিজ্ঞানীদের বলা এবং পরীক্ষিত সত্য। সুতরাং আপনাকে যদি দীর্ঘজীবন পেতে হয় এবং সুস্থভাবে বাঁচতে হয় তাহলে এই যে কটা কথা বললাম এই কটা কথা মাথায় রেখে আপনি একটু চলার চেষ্টা করুন এবং জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করুন। তো আমার বক্তব্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে আবার